আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে রোগী এক ভাই, ওনার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, এই দেখা যাচ্ছে টিবিয়া মাঝখানে ফ্র্যাকচার। আমাদের পেজ বা ভিডিও সবসময় ফলো করেন, ওনার নিজের পা ভেঙে গেছে, উনি আমার সাথে যোগাযোগ করেছেন 6 থেকে 7 দিন আগে ভেঙে গিয়েছিল। তো আমরা সবসময় বলি যে আমরা চেষ্টা করি সবসময় কাটাছেঁড়া কম করে যত দ্রুত রোগীকে সুস্থ করে বাড়িতে পাঠানো যায়, এটা আমাদের চেষ্টা থাকে সবসময়। তো আমরাও উনি সেটাই আমাদের কাছে বলেছেন যেন ওনাকে দ্রুততার সাথে এবং কম সময়ে যেন উনি সুস্থ হতে পারেন, চাকরিতে যোগদান করতে পারেন এবং কাটাছেঁড়া যেন না হয়। আমরা যে প্রযুক্তি ব্যবহার করে চেষ্টা অপারেশন করি সেটা যেন ওনাকে ফলো করতে পারি, মানে দেয়া হয়। তো সেটা আমরা কথা রেখেছি, আমরা আপনার দেখাচ্ছি। এই যে ভাঙা ছিল, আমরা একটা মেশিনের মধ্যে অপারেশন করেছি। এই যে ভাঙার কোনো অস্তিত্ব খুব একটা দেখা যাচ্ছে না, এখানে ভাঙাটা ছিল। আবার দেখাই, মিলিয়ে নেন, এই যে ভাঙা, এই যে ভাঙা, সেটাই কিন্তু এখন এই যে ভাঙাটা। তো এখন আমরা যদি চলে আসি রোগীর পায়ের ক্ষেত্রে, যে অপারেশন হয়ে গেছে, আসলে ভাঙাটা ছিল এখানে। তো আমরা কোনো ধরনের কাটাছেঁড়া করি নাই, কোনো ধরনের কাটাছেঁড়া নাই। আমরা জাস্ট এখানে এটা ছিদ্র করে ফুটো করে একটা পাইপ ঢুকে দিয়েছি। ওনার একদম ফ্র্যাকচার সাইডটা একদম বোঝা যাচ্ছে না এখানে ভাঙা ছিল, কোনো ভাঙা কোনো অস্তিত্ব নাই। আমরা কোনো ধরনের কিছু লাগাই নাই। তো আজকে দিনটা উনি রাতটা থাকবেন, উনি আগামীকাল চলে যাবেন ইনশাল্লাহ বাড়িতে এবং পায়ে ভর দিতে পারবেন। কালকে থেকে পারমিশন দেওয়া থাকলো পায়ে ভর দেওয়ার। সো আমরা কোনো ধরনের আমরা কথা রেখেছি, ঠিক আছে। আজকে সকালে ভর্তি হলেন, ইনফ্যাক্ট আমরা রাতটা রাখলাম, আগামীকাল সে চলে যাবে। আমরা এখন রোগীর সাথে কথা বলতে চাই। আপনি আমাদের কাছে আমাদের ভিডিও দেখে এসেছিলেন যে চাই আপনি যখন স্যার আপনি যেটা দেখান যেন আমরা কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া, কোনো ধরনের হ্যারাসমেন্ট ছাড়া বা অনেক দিন স্টে করা ছাড়াই দ্রুততার সাথে যেন আমি সুস্থ হতে পারি, সেটার ভরসা আমাদের কাছে এসেছেন, তাই তো? জি জি স্যার। এবং আপনি আমাদের বলছিলেন তাই না যে আমি স্যারের ভিডিও দেখেছি এবং আপনি সবসময় চেষ্টা করেন কোনো ধরনের দ্রুততার সাথে করা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা। জি স্যার, আমি আপনার ভিডিও দেখে আমি সরাসরি আপনার কাছে চলে আসি স্যার। আমি 1 সেকেন্ডও লেট করে নাই স্যার। আচ্ছা, আমরা আপনাকে আশ্বস্ত করেছিলাম যে ভাই আল্লাহর উপর ভরসা রাখেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ। আপনি গতকালকে আমাদের সাথে দেখা করেছিলেন, আজকে ভর্তি হয়েছেন, আজকে রাতে অপারেশন হলো, আগামীকাল সকালে বা কালকে দুপুরে বাড়ি চলে যাবেন। এর চেয়ে দ্রুততার সাথে আর করা সম্ভব না না স্যার, এরকম সম্ভব না স্যার। আমি আজকে ফার্স্ট নিজের প্র্যাকটিক্যালি আমি নিজেই প্রমাণ স্যার। আচ্ছা, এবং আপনি খুব টেনশন করছেন তাই না? বলছেন মাথায় তেল দিচ্ছেন, ঠান্ডা, খুব টেনশন করা। টেনশনে ছিলাম স্যার আমি আসলে, ফার্স্ট তো, কিন্তু আমি বুঝি না যে এত টেনশন লাগবো। কিন্তু অপারেশন ঢোকার পরে আমার কাছে মনে হয়েছে না যে আমি অপারেশন থিয়েটারে আছি বা আমার সার্জারি। এক্স্যাক্টলি, আমরা সবসময় চেষ্টা করি রোগীর সাথে গল্প করার জন্য, তাকে একটু রিল্যাক্স করে দেওয়ার জন্য। আপনি সেই রিল্যাক্স ফিলটা করেছিলেন অপারেশনের সময়? হ্যাঁ, অপারেশন 100% রিল্যাক্স ফিল আছে। এবং আমাদের আসলে সর্বোচ্চ সময় লেগেছে 25 থেকে 30 মিনিট। জি স্যার, 25 থেকে 30 মিনিট সময় লেগেছে এবং 25 থেকে 30 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ আপনি বেড়ে চলে যাচ্ছেন, রাতটা থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল বাড়ি চলে যাবেন, হেঁটে হেঁটে বাড়ি চলে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী রোগী যারা থাকবে তাদের জন্য দোয়া করবেন। জি স্যার, আমার জন্য একটু দোয়া করে দিচ্ছেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।